অধ্যাপক সলিমুল্লাহ স্যারকে তার আলোচনা এবং বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। মাননীয় উপাচার্য মহোদয় এবং উপস্থিত শিক্ষক এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, মৌলানা ভাসানী নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে আমি 12 বছর আগে একবার এসেছিলাম। আমি নেহায় পর্যটক হিসেবে মৌলানা ভাসানীর মাজার দর্শন ছিলাম। এইবার আপনারা আমন্ত্রণ করায় আমি সম্মানিত বন্ধু লাভ দিয়ে আত্মহত্যা করবো, এটা ঠিক হবে? আমি যদি বলি চলুন, তাতে আপনারা দ্বিমত করে যারা পালিয়ে যাবেন তারা বেঁচে যাবেন। দয়া করে দ্বিমত করবেন। এই বাক্য বলে কি মনে হয় আপনাদের? বলা হচ্ছে যদিও, তারপরও। বাংলা বাক্যে যখন গঠন এরকম হয়, তাই না? যদিও তিনি মানুষ, তবু তিনি ঘাস খান। ব্যবসায়ী নেবেন না, অর্থাৎ মানুষ তো ঘাস খায় না। একইভাবে বলছে অর্থাৎ সমাজতান্ত্রিক বিশ্ব গড়ে তোলার যে স্বপ্ন দেখেন, তিনি তো গণতান্ত্রিক আন্দোলন করতে পারেন না। কিন্তু মৌলানা ভাসানী এক উজ্জ্বল ব্যতিক্রম। তার মানে আপনি ধরে নিচ্ছেন সমাজতন্ত্র বলতে যে জিনিসই বোঝানো হোক না কেন, সেটা আর গণতন্ত্র ঠিক এক জিনিস নয়। একটাতে গাধা হয় আর একটা ঘোড়া, দুটো মিললে হতে একটা খচ্চর হয়। এমন তো হতে পারে। তাহলে গণতন্ত্র আর সমাজতন্ত্র এই সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে, অনেকের অনেক রকম ধারণা আছে। আমি প্রাচীন কালের এক মনীষীর কথাই বলি, যেটা আপনারা সকলেই পড়েন, গ্রিক পণ্ডিত এরিস্টটল। আরবিতে তাকে আরস্তুতালুস বলা হয়, অথবা সংক্ষেপে আমরা আরস্তু বলি। ভদ্রলোকের একটা বইয়ের নাম ইংরেজিতে পলিটিক্স। আমরা তো গ্রিক পড়ি না, আমরা কি অনুবাদ করি, বাংলায় অনুবাদ আছে, আপনারা পড়তে পারবেন। সেখানে লোকে আর রাজনীতি বলে না, পলিটিক্স নামে অনুবাদ করে। এই হচ্ছে বাংলা ভাষার দর্শন। মৌলানা ভাসানী হয়তো খবর এখন এদিকে ওদিকে পাঁচটা ফেরাবেন এইরকম বাংলা দেখলে। সেই বই তিনি বলছেন শাসন ব্যবস্থা 3 প্রকারের। যত জনগণ আছে, জনগণ যদি নিজে নিজেকে শাসন করে তাহলে তার কোনো সমস্যা হয় না। আমার শাসন আমি করি। ইংরেজিতে একটা কথা আছে না, অটোনমি, এটাও গ্রিক কথা। দুটো শব্দ, অটো এবং নমস। অটো মানে সেলফ প্রপেল, আমরা অটোমোবাইল বলি না, নমস মানে আইন। তাহলে নিজের আইন নিজে রচনা করে তাকে বলে অটোনমাস, ওইটাই হচ্ছে অটোনমি। আমরা বাংলা একটা দুর্বল অনুবাদ করেছি, স্বায়ত্ত শাসন। এগুলো আসলে আত্মশাসন। আমরা যদি আত্মশাসন করতাম তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু আমরা পরে তারা শাসিত হই, আমাদের সমাজের একজন আমাকে শাসন করে। তাহলে শাসন ব্যবস্থা কত প্রকারের হতে পারে। এই জন্য এরিস্টটল পড়ার দরকার নাই, আপনি আটকেল করলেও বুঝতে পারবেন, একটা স্কুলের ছাত্রও বুঝতে পারবে। আমাদের শাসক একজন হতে পারে, তাকে রাজা বলা হয়। এটা সকলে খাইতে পারছে কিনা, এটা এই ইসলামের চিন্তা তারা করে না। কারণ ইসলাম জিনিসটা হচ্ছে হাতির মতো। কেউ মনে পা ধরে বলে কি ইসলাম হাতির ঠ্যাঙের মতো, কেউ বলে কান ধরে বলে কুলার মতো, কেউ লেজ ধরে কুলার মতো। মৌলানা ভাসানী ইসলামের মর্মটা বুঝেছিলেন। ধর্মের একটা মর্ম আছে, সেটা হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচারকে আপনি গণতন্ত্র বললেও বলতে পারেন, সমাজতন্ত্র বললেও বলতে পারেন।